আচ্ছা, মোহাম্মদপুরে তো বাজেট ফ্রেন্ডলি অনেক এরিয়া আছে মোমো খাওয়ার জন্য, বাট আমি যদি তোমাদেরকে এমন একটা প্লেস দেখাই যেখানে তুমি চিজে ভর্তি মোমো প্লাস বাটারি মোমো সব কিছু একই প্ল্যাটারে অনলি 250 টাকার মধ্যে খেতে পারো, তাহলে কেমন হয় বলো? এবং সাথে তুমি পেয়ে যাবে মোহাম্মদপুরে আরও কম প্রাইসে ওয়াফেল, আর লাস্টলি নট দ্য লিস্ট ঝালমুড়ি। তো চলো আজকের ব্লগটা আমরা স্টার্ট করি। আজকে আমার বাসায় আমার বন্ধু ও স্টে ওভার দিতে আসছে, তো আমি চিন্তা করলাম যে ওকে নিয়ে আজকে আমরা মোমো খেতে যাব। এবং সাথে আমাদের আরও কিছু ফ্যামিলি মেম্বাররা ছিল, বাট আমি তাদের ক্লিপ নিতে পারিনি, তারা আরও অনেক কিছু করতেছিল। তো আমাদের উদ্দেশ্য ছিল যেহেতু আমরা সাথে যাচ্ছি, তো নূরজাহান রোডে আজকে আমরা মোমো খেতে যাব। আর প্লেসটা কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিলাম, সাথে এখানে মেনু কার্ডটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নূরজাহান রোডের মোহাম্মদপুর গার্লস স্কুল থেকে আরেকটু ভিতরে চলে আসলে কিন্তু তোমরা এই প্লেসটা পেয়ে যাবা। এবং সব থেকে বড় ব্যাপার, এইখানে কিন্তু চিজে ভর্তি মোমো এবং বাটারি মোমো সব থেকে বেশি ফেমাস। এবং এই বিল্ডিংয়ের দোতলাই কিন্তু একটা পার্লার আছে, যেটা হচ্ছে মুন পার্লার। ঠিক মুন পার্লারের নিচেই কিন্তু এই দোকানটা অবস্থিত। এবং এখানকার খাবার এমন কেউ নাই যারা মোহাম্মদপুরে থাকে এখন পর্যন্ত ট্রাই করে নাই। এখন পর্যন্ত আমি অনেক জায়গায় মোমো ট্রাই করেছি, কিন্তু এই রকম বাটারি মোমো এবং সাথে এই পরিমাণ ক্রিম ইউজ করা আমি এর আগে কখনোই ট্রাই করিনি। এবং ওনাদের কিচেন কিন্তু লাইভ কিচেন, তুমি যে ওখানে দেখতে পারবা, তোমাকে কেউ বাধা দিবে না। আর আগে ওনাদের কিচেনটা কিন্তু একদম রাস্তার সাথে ছিল এবং খুব রিফ্রেশিংও ছিল, ওনারা অনেক হাইজিন মেনটেন করে। রিসেন্টলি আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ওনাদের সব কিছু ওনারা ইনডোরে নিয়ে ফেলেছে, খাবার প্লাস ওনাদের বসার সব কিছু, এবং ইনডোরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল। যাই হোক, আমরা কিন্তু মোমো এখান থেকে খেয়ে ঠিক মোমোর বাহিরেই একটা ঝালমুড়ির দোকান ছিল, যেখানে ঝালমুড়ি মোটামুটি সবাই চিনে এবং ফেমাস অনেক। আমি কলেজে থাকতে বহুত খেয়েছি, আমি যখন কোচিং করতাম তখন আমার প্রায় এখানে খাওয়া হতো। তবে এইবার আমি রিসেন্টলি কেন জানি মনে হলো যে একটু ট্রাই করা উচিত, যার জন্য ট্রাইও করলাম, কিন্তু ঝাল ছিল কিন্তু বেশ। এর পরবর্তীতে আমরা চলে যাই টোকিওতে, যে টোকিওর একটু ঈদ কালেকশন দেখার জন্য, কিন্তু আমাদের কোনো কিছুই দেখা হয় না, প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমরা বের হয়ে যাই। আর আরেকটা কথা না বললেই না, আমার প্রচণ্ড জ্বর এবং ঠান্ডা, যার জন্য আমার গলা বসে গিয়েছে। আমি কথা বলতে নিয়েও হয়তো একটু খারাপ শোনাবে, সাউন্ড খারাপ শোনা যেতে পারে, সেটা তোমরা ইগনোর করো। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছিলাম ঢাকা উদ্যান থেকে একটু ভিতরে চন্দ্রিমা, যতদূর আমি জানি, সেখানে যেয়ে আমরা হচ্ছে ওয়াফেলের একটা দোকানে যাই, যেটা ওয়ামো, এবং ওখানে যে হচ্ছে আমরা ওয়াফেল ট্রাই করি। এবং তোমরা একটা কথা শুনে খুবই অবাক হবে যে আমি ওয়াফেল এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আমার কাছে কেন জানি মনে হতো যে ওয়াফেলটা অনেক মিষ্টি হতে পারে, যার জন্য আমি এটা অনেক অ্যাভয়েড করতাম। বাট খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে এভারেজ, খুব ভালো লাগেনি, খুব খারাপও লাগেনি। আর আমি কিন্তু ওয়াফেলের হচ্ছে প্রাইসটা তোমাদের সাথে মেনু কার্ড শেয়ার করেছি, আর এদিকে আমার বন্ধু তো ভুতছে যে বাসায় এসে বসে আছে। এর পরবর্তীতে হচ্ছে আমরা তিনতলায় আসি, আর আমার ভাবি অনেক খাবার টাবার গুছিয়ে তাকে খেতে দেয়, কিন্তু সে তো মাত্র বাইরের থেকে এত খাবার ঠুসে আসছে, সে আর এখন কী বা খাবে। তো এরপরে যাই হোক, দেন হচ্ছে আমার রুমে আসি, আর আমার রুমে বসে ল্যাপটপে আমার বোনের ভিডিও দেখছিলাম, যেটা বিয়ের ভিডিও ছিল, আর আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ। এই ছিল আজকের একটা ছোটোখাটো ব্লগ। তোমাদের কেমন লাগলো অফকোর্স আমাকে কমেন্ট সেকশনে জানাইও। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো।